নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মূলো শাক ভাজা। এটা সিজনের সবজি। মূলোগুলোকে বাদ দেব, শুধু শাকটাকে নেব। শাকটাকে নিয়ে তারপর ভাজা করব খুব সহজ পদ্ধতিতে। তাহলে এগুলোকে কেটে ছোটো ছোটো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। আমি শাকগুলোকে এইরকম করে পুরো ছোট্ট ছোট্ট করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে লবণ, এখানে চিনি, আর এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন। আর রেসিপিটা হবে সাদা তেলে। সুতরাং স্টার্ট করি। এবার কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেছে, এতে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর স্মেল বের হবে। সেই সময় আমি মূলো শাকগুলো দিয়ে দেবো, কেটে ধুয়ে বেছে রাখা যেগুলো মূলো শাক। লালচে লালচে মতো হয়ে আসবে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, পারফেক্ট ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে মূলো শাকগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে এটা আঁচ কমিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেবো। আর যদি মনে হয় যে একটু শক্ত শক্ত রয়েছে, তাহলে কিন্তু পরে একটু জল দেওয়া যেতে পারে। তবে সিজনে যেহেতু নতুন ফুলকপি নতুন মূলো উঠছে, তাই এই শাক একদম সফট হবে। এবারে আমি এতে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো, আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাকে আমি ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে ভাজতে থাকবো। যদি শক্ত থাকে মনে হয়, তাহলে একটু জল দেওয়া যেতে পারে উপর দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। তাই একটু বাদে ফিরে আসছি। ফিরে এলাম। প্রায় এটা 2.5-3 মিনিট বাদে। যেহেতু সিজনের মূলো শাক, সেহেতু একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে নেবো এইটাকে। এতে দিয়ে দেবো এবারে চিনি। চেক করে নিয়েছি, পুরো পারফেক্ট লবণ হয়েছে। চিনিটা দিলে টেস্ট ভালো হয়। অল্প একটু আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে টেস্টের জন্য। এইটা একদম পুরো জলটা শুকিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি মূলো শাক ভাজা। একদম পুরো শুকনো করে নিয়ে ফিরে আসছে। একদম পুরো শুকনো হয়ে গেছে জল। ব্যাস, এবার আমি ওভেন বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর সার্ভ করবো। একদম পুরো পারফেক্ট সফট সিজনের মূলো শাক ভাজা তৈরি হয়ে গেল। মূলো শাক ভাজা কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা জানেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। প্রত্যেকের কাছে এটা আমার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। অন্যদিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। শুভ সকাল বন্ধুরা, 5:30 এখন বাজে। সুন্দর আজকের ওয়েদারটা।
মিষ্টি